সূরা ইনফিতার থেকে কিছু আলোচনা শোনার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আমিন যেন আমাদেরকে এই কথাগুলির উপর আমল করার বোঝার তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তাবৎ পৃথিবীর মানুষের জন্য 19টা আয়াতে কারিমা, 19টা আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আমিন এমন কতগুলা কথা ঢুকায় দিলেন। আল্লাহ বান্দাদের চিন্তার জগৎকে উন্মোচিত করলেন। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, একটু ঠান্ডা মাথায় কল্পনা করো, আজকে তোমার সামনে যে দুনিয়াটা তুমি দেখতে পাও, আকাশটা কতই না সুন্দর, কতই না আকাশটা চমৎকার। বান্দার সবচেয়ে বেশি যেই আকাশ দেখতে পায়, যেখানেই যায় আকাশ দেখতে পায়, কিন্তু বান্দা সবচেয়ে বেশি আল্লাহর যে নিয়ামত নিয়ে উদাসীন, দেখার দিক দিয়ে সেই আকাশের ব্যাপারে বান্দা উদাসীন। আপনার এই মাহফিলের প্যান্ডেল কয়েক হাজার লোকের অ্যারেঞ্জ, আপনি একটু গুনে দেখেন। আমার সামনে আমি দেখতে পাচ্ছি লম্বায় প্রায় 40টা খুঁটি দেওয়া, এক এক লাইনে 10টা করে খুঁটি দেওয়া। এই যে খুঁটি দেওয়া, এই সামিয়ানা 5, 7, 10 হাজার লোকের সামিয়ানার জন্য এতগুলা খুঁটি দেওয়া। কিন্তু বান্দা দিনের পর দিন আসমানের দিকে তাকায়, কিন্তু একবার ভেবে দেখে না এত বড় আসমান খুঁটি ছাড়া কেমন করে দাঁড়ায় আছে। বান্দা যদি আসমানের দিকে তাকায়া একবার চিন্তা করে এই আসমানটা খুঁটি ছাড়া দাঁড়ায় আছে, এইটা আমার রব, আমার খালিক আল্লাহর অনন্য এক সৃষ্টি। ওই আসমানের দিকে যতবার তাকাবে, ওই বান্দার জবান দিয়ে ততবার সুবহানাল্লাহ বের হওয়ার কথা, ঠিক কিনা? আগে প্রারম্ভিক অবস্থাটা বোঝেন। আল্লাহ সূরার মধ্যে কি বার্তা দিচ্ছেন এটা বোঝানোর জন্য বলছি। আসমানটা আপনার সামনে সুন্দর করে রাখা, তারকা মণ্ডলীগুলা রাত্রেবেলা ওঠে, চন্দ্রটা রাত্রে ওঠে, সূর্যটা দিনে ওঠে, দুনিয়াটা আপনার সামনে গুছায় দেওয়া আছে, ডান বাম সব কিছু আপনি দেখতেছেন কত সুন্দর। আপনার যে সমুদ্রের বিশালতায় আপনি সমুদ্রের সামনে যান, কিন্তু আপনি সমুদ্রের বিচের পার পর্যন্ত যান, যাওয়ার পরে যখন দেখেন ঢেউয়ের পরে ঢেউ আসতেছে আর বাড়ি খাচ্ছে, আবার চলে যাচ্ছে, আবার বাড়ি খাচ্ছে, কয়েক হাজার বছর তো চলে গেল, ওই ঢেউ বাড়ি খাইলো আর আসলো, মাত্র হয়তো আধা কিলোমিটার কম বেশি ডিস্টেন্স বেড়েছে সমুদ্রের। কিন্তু একবার মানুষ কল্পনা করলো না যে এই ঢেউয়ের বাড়ি খাইতেছে প্রত্যেক দিন কয়েক লক্ষ ঢেউ এসে বাড়ি খায়, তাহলে ওই ঢেউ বাড়ি খাইতে খাইতে তো এতদিন অন্তত পক্ষে কক্সবাজারেরটা ঠেকে যাওয়ার কথা ঢাকা পর্যন্ত, ঠিক কিনা? আপনি একটু স্বাভাবিকভাবে কল্পনা করেন, আপনি পায়ের নিচে জুতা পরেন, প্রত্যেক বছর আপনার স্পঞ্জ, আপনার জুতা মাস 2-3 পরে পরিবর্তন করতে হয়। বাথরুমের মধ্যে ঢুকে জুতায় পা দিয়েছেন, পা পিছলায় চলে গেছে, সাথে সাথে আপনি বলছেন জুতাটা ফালায় দেওয়া লাগবে, কেন? বলে তলা সমান হয়ে গেছে, এখন তলা ক্ষয়ে গেছে, পা পিছলায় ঠ্যাং ভাঙ্গার সম্ভাবনা আছে, ঠিক কিনা? কিন্তু আপনি কি কখনো কল্পনা করে দেখলেন আপনি যে 50-60 বছর পর্যন্ত হাঁটলেন, কত খালি পায়ে হাঁটলেন, কত খালি পায়ে ঘুরলেন? অন্তত বাড়ির ভিতর তো আপনি খালি পায়ে ঘোরেন, আপনার যেই জায়গাগুলোতে মসজিদের ভিতর খালি পায়ে আসেন, আপনি মাঠে যখন কাজ করেন খালি পায়ে চলাফেরা করেন, আপনার পায়ের নিচের স্যান্ডেল ক্ষয়ে শেষ হয়ে গেল, আর আপনার পায়ের পাতার নিচের চিকন একটা চামড়া, অল্প একটু কাঁটা ফুটলে রক্ত বেরিয়ে যায়, ওই পায়ের পাতা তো আপনার খোয়াইলো না। হিসাবে তো পায়ের পাতা খোয়াইতে খোয়াইতে 20 বছর যাওয়ার পরে কেবল কাল্লাগুলা রাস্তায় ঘোরাফেরার কথা, ঠিক কিনা? আর একটু দৃষ্টি খোলেন, খালি ওয়াজ শোনেন না, একটু ব্রেনটা জাগ্রত করেন। আল্লাহ রাব্বুল আমিন এই দুনিয়াটা আপনার সামনে তার প্ল্যানে আপনাকে সাজায় দিয়ে রাখলেন। আপনি আমি একবার ভাবতে পারলাম না, একবার কল্পনা করতে পারলাম না, একবার নিজের মাথার বিবেচনায় আনতে পারলাম না কোন মহান রব আপনার জন্য এই অসীম দুনিয়াটা সাজায় রাখছেন। আপনার বাড়ির ছাদের উপরে 5000 লিটার 2000 লিটারের একটা করে ট্যাঙ্কি লাগানো আছে, অমুক কোম্পানি তুমুক কোম্পানির আপনার পানি নিচ থেকে তোলার পরে উপরে রাখার জন্য এরকম ট্যাঙ্কি আছে না ভাই? ওই ট্যাঙ্কির তলায় একটা সুই ঢুকে গেছে, ঢুকে যাওয়ার পরে একটু ফুটা হয়েছে, ড্রপ দিয়ে দিয়ে পানি পড়ে পানি পড়ে পানি পড়ে, আপনার 1000 লিটারের ট্যাঙ্কি হলেও আপনার ট্যাঙ্কি শেষ। আপনার যদি সিমেন্টের ট্যাঙ্কি হয় তাহলে এমন করে সিমেন্ট দিয়ে প্রলেপ দেওয়া লাগে, চিকনা মারা লাগে, ওই ট্যাঙ্কি যদি একটু ফুটা থাকে তাইলে আর পানি থাকে না, ঠিক না?
কিন্তু আপনি যেই পুকুরের পাড়ে যে অজু করতেছেন, যেই পুকুরের মধ্যে কাপড় ধুচ্ছেন, যেই পুকুরে মাছ প্রতিপালন করতেছেন, আপনি কি একবার কল্পনা করে দেখলেন ওই পুকুরটা কি অসীম কুদরতে রব্বুল আলামিন আপনার এই মাটির জমিন মাটির উপরে ফেলায় রাখছেন, আপনার পানিটা হারায় একবারে চলে যায় না? এগুলা ভাবনার বিষয়, একটু কল্পনার বিষয়। গতকালকে আমি গিয়েছিলাম, যাওয়ার পরে আমি দেখি সমুদ্র থেকে মাত্র 300 হাত, তাও হবে না, সমুদ্রের পাড়ের থেকে 300 হাত দূরে একজন কল পুঁতছে একটা। কি জন্য? উনি ওই জায়গায় লিখে রাখছে সমুদ্র থেকে কেউ যখন উঠে আসবে, উঠে আসার পরে নামাজের ওয়াক্ত যদি হয়, নামাজ পড়তে যেতে চায় কিন্তু পায়ে গায়ে কাদা লেগে আছে, পথিক যদি এখানে অজু করে আর পানি খায়, আমি এই সোয়াবের আশায় এই কলটা এখানে গেড়েছে। কলটা চাপ দিলাম, দিয়ে মুখে পানি নিলাম। একটু আগে সমুদ্রের মধ্যে নেমেছিলাম, সমুদ্রের পানি মুখে নেওয়া যায় না, লবণের লবণ। আর মাত্র 300 হাত দূরে ওই কল গেড়ে দিয়েছে, ওই কলের পানিটা মুখে নেওয়ার পরে দেখি মিঠা পানি। তাহলে ওইটা সমুদ্র আর এইখানে মাত্র আপনার কল, এই যে পানির লেয়ারের সৃষ্টি, আপনি কি কখনো ভেবে দেখলেন নাকি কোন সে মহান রব আপনার জন্য এই কারিশমাগুলা করে রাখছেন? সুবহানাল্লাহ। এই জন্য খালি খালি নয়, হৃদয় দিয়ে অনুভব করতে হবে এই দুনিয়াটা একটা সুসজ্জিত দুনিয়া। আপনি দুনিয়ায় যা দেখতে পান, রব্বুল আলামিন অসীম এক কুদরতের মাধ্যমে এইটাকে সুন্দর সার্কেলিং করে রাখছেন। কি অসীম এক কুদরত! এই তো 3 তারিখে ফ্লাইট লেট, সকালবেলা ফ্লাইট আমার ঢাকা থেকে, কি জন্য? কুয়াশার কারণে দেখতে পায় না, ভিজিবিলিটি কমে গেছে, মাত্র 200 হাত পর্যন্ত তারা দেখতে পায় না, ফ্লাইট লেট। এরপরে অনেকক্ষণ পরে যখন একটু আলো বাড়লো, একটু কুয়াশা কমলো, তখন তারা দেখতে পাইলো, ফ্লাইট উড়ালো। বিশ্বাস করেন ভাই, ফ্লাইটটা যখন 14,000 ফিট উপরে ওঠে, মাত্র ফ্লাইট ওড়ার 3 মিনিট পরেই মনে হলো জালনাগুলা নামাই দেই। কারণ কি? আমি বাম পাশে বসাই, এমন সূর্যের আলো দিয়ে মনে হয় একদম পুরায় ফেলবে গা। নিচের মানুষ কুয়াশাচ্ছন্ন, উপরের দিকে আলোটা আলোর মতোই রয়ে গেছে। ওই কুয়াশা দিয়ে আলোর লেয়ারকে আল্লাহ রাব্বুল আলামিন আটকায় রাখছেন। শীতের কালে শীত, গরমের কালে গরম, একটাও কিছু আল্লাহর অযথা সৃষ্টি নয়। অনেকে বলে খুব শীত, শীতে বাঁচা যায় না, শীত না থাকলেই ভালো। আপনার ভুল ধারণা, শীতকালে শীত হওয়া লাগবে, গরমকালে গরম হওয়া লাগবে। যে কালে যা ওইটা ঠিকঠাক মতো হলে আপনার আমার দুনিয়া ঠিক থাকবে, ঠিক কিনা? এই যে আল্লাহ রাব্বুল আমিনের সৃষ্টি, আল্লাহ রাব্বুল আমিন এবার স্মরণ করাচ্ছেন সূরা ইনফিতারের মধ্যে, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'সিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। আমার আল্লাহ বলছেন, এই দুনিয়ার মানুষ, মগজটা পরিষ্কার করো, ধারণাটা ক্লিয়ার করো। আমি রব্বুল আমিন বললাম, এমন একটা দিন আসবে তোমাদের সামনে, যেই দিনে এই যে দুনিয়ার বর্ণনা, দুনিয়ার স্বাভাবিকতা যেইটা দেখতে পাচ্ছ, এই স্বাভাবিকতা আর থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াটাকে একদিন ধ্বংস করবেন। আল্লাহ বলছেন সেই দিনের প্রথম অবস্থাটা কি হবে জানো নাকি? ইযাস সামাউ ফাতারাত। আল্লাহ বলছেন যখন আকাশকে বিদীর্ণ করে দেওয়া হবে, যেই আকাশ তুমি আসমানে দেখতে পাও, ওই আকাশটা ফেটে যাবে, ভেঙে যাবে। ভেঙে যাওয়ার পরে যেই মেঘগুলাকে তুমি ঘুরতে দেখো, ওই মেঘের মতো আকাশ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পুরা আসমানটাকে আল্লাহ রাব্বুল আলামিন ভেঙে চুরমার করে আল্লাহ রাব্বুল আলামিন ওই আসমানটাকে উড়ায় দিবেন। ইযাস সামাউন ফাতারাত। গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল আলামিন 3টা কথা বলবেন, এরপরে চতুর্থ জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন কি বুঝাচ্ছেন আপনি একবার কল্পনা করেন। যেই আসমানটা এখন আছে, যেই আসমানটার কোনো খুঁটি নাই, ওই আসমানটা বিদীর্ণ হয়ে গেছে, ভেঙে চুরমার হয়ে গেছে। আসমানটা এলোমেলো হয়ে আল্লাহ রাব্বুল আলামিন চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। বিস্ময়কর ব্যাপার, কল্পনার মধ্যে নেওয়ার সামর্থ্য নাই মানুষের। আল্লাহ বলছেন এটার ব্যাপারে একটু চিন্তা করো।
আল্লাহ বলছেন ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত। এরপরে আল্লাহ বলছেন ওই আসমানের মধ্যে তোমরা যেই তারকা দেখতে পাও, তারকা কি আপনারা দেখেন ভাই? বলেন তো এক একটা তারকা কত বড়? মার্বেলের সমান হতে পারে, আর একটু যদি বড় হয় তাহলে হয়তো টেনিস বলের সমান হতে পারে। এই তো, এর থেকে বড় হওয়া তো সম্ভব নয়, ঠিক কি না? ঠিক। একটা তারকা এত বড়, এত বড়, বিজ্ঞানীরা বলছেন যে এই দুনিয়ার বুকে আমরা থাকি, এই দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড় এক একটা সূর্য। কত লক্ষ গুণ বড়? কথা বলেন। 13 লক্ষ গুণ বড় যেই সূর্য, ওরকম 13 লক্ষ সূর্য যদি এক জায়গায় করা হয়, আর একটা তারার মধ্যে যদি ওই 13 লক্ষ সূর্য ফেলে দেওয়া হয়, একটা 10 বিঘা পুকুরের মধ্যে যদি একটা মার্বেল ফেলেন, যেরকম পুকুরের খবর হবে না, এক একটা তারা এত বড়, এত বড়। আপনার 13 লক্ষ সূর্য একটা তারার মধ্যে ফেললে ওই তারা টেরও পাবে না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওই আসমান এই তারাগুলাকে ধারণ করে আছে। এই তারাগুলা হচ্ছে আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে জুইন, আল্লাহর পক্ষ থেকে শোভা। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত। ও দুনিয়ার মানুষ, আসমান যখন বিদীর্ণ হবে, এরপরে আল্লাহ রাব্বুল আমিন ওই নক্ষত্রগুলাকে ঝরে ফেলে দিবেন। এক একটা নক্ষত্র কত বড় আপনার আমার কল্পনার মধ্যে নাই, কিন্তু আল্লাহ বলছেন ঝরে ফেলে দিবেন। কোন একটা মেয়ের গলায় একটা মালা আছে, পুঁথির মালা, মুক্তার মালা, একটা মালার পরে একটা সুন্দর করে গাঁথা আছে। মায়ের কোলের মধ্যে বাচ্চা আছে, বাচ্চা মালাটা বারবার ধরে, মা সাবধান করে। তারপরে হঠাৎ করে ছোট মানুষ মালার মধ্যে নখ দিয়ে একটা টান দিছে। এখন পুঁথির পরে মুথি গালা ছিল, গাঁথা ছিল, ওই টান দেওয়ার সাথে সাথে দুই দিক থেকে ওই পুঁথিগুলো আস্তে করে এসে এসে মাটির মধ্যে পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে চারিদিকে ছড়ায় যাবে। যেরকম বাচ্চার টানে মায়ের গলার মালা ছিঁড়ে যেরকম মতির মালাটা ছড়ায় যেতে পারে, এলোমেলো হয়ে বিস্তীর্ণ দিকে দৌড়ায় যেতে পারে, আল্লাহ বলছেন যখন আসমান বিদীর্ণ হবে, এরপরে আল্লাহ আসমানের ওই তারা যেইগুলা দেখতে পাচ্ছ, ওই তারাগুলাকেও এইরকম আল্লাহ বিক্ষিপ্ত করে ছড়ায়া দিবেন। বিস্ময়কর ঘটনা তাহলে এক, আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে বিদীর্ণ করবেন। এরপরের বিস্ময়কর ঘটনা আল্লাহ বলছেন আল্লাহ আসমানের নক্ষত্র যেইগুলো, এই নক্ষত্রগুলাকে ঝরায় দিবেন। কথা বুঝতে পারতেছেন আপনারা? কথা বুঝেন? আল্লাহ রাব্বুল আমিন বলছেন এরপরে 3 নম্বরে যেইটা ঘটনা ঘটবে সেটি হচ্ছে ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত। আল্লাহ বলছেন এরপরে তোমরা যে সমুদ্র দেখতে পাও, আল্লাহ রাব্বুল আমিন এই সমুদ্রগুলাকে উত্তাল বানায়া দিবেন। আল্লাহু আকবার। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করছেন ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, এইটার মানে কি? একদল মুফাসসির বলছেন যত দুনিয়ার সমুদ্র আছে আল্লাহ রাব্বুল আমিন সব সমুদ্রগুলায় আগুন লাগাই দিবেন। পানি যেইগুলো আপনি দেখতে পান পুরা দুনিয়াটাকে ধরে আছে, পুরা দুনিয়াটার 4 ভাগের 3 ভাগ যে পানি চারিদিকে, আল্লাহ সমুদ্রগুলোর মধ্যে আগুন লাগাই দিবেন। আল্লাহু আকবার। আরেকদল মুফাসসির বলছেন আহসানুল বায়ানের ভিতরে আসছে আল্লাহ রাব্বুল আমিন ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত বলেছেন, এর মানে দুনিয়ায় এখন যত সমুদ্র আছে, কোনোটা আরব সাগর, কোনোটা লোহিত সাগর, কোনোটা ভারত সাগর, কোনোটা বঙ্গোপসাগর, কোনোটা ইউএস আমেরিকান মহাসাগর, এই যে যত সাগর, আল্লাহ রাব্বুল আলামিন কোন সাগরকে আর আলাদা রাখবেন না। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত মানে দুনিয়ার সব পানিগুলাকে আল্লাহ এক বানায়া দিবেন। আল্লাহু আকবার। দুনিয়ায় আর সাগর আলাদা থাকবে না, সবগুলা এক হয়ে গেছে। তাহলে দুনিয়ার অবস্থা কি? দুনিয়ার সব সাগরে আগুন লেগে গেছে, তাহলে এই আগুনের অবস্থাটা কি? আরেকদল মুফাসসির বলছেন ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত মানে আল্লাহ দুনিয়াতে যত পানি আছে, লোনা পানি আর মিঠা পানি, এই 2 পানিকে আর আলাদা রাখবেন না, রব্বুল আমিন এটার সাথে মিলায় দিবেন। ভালো করে খেয়াল করেন, 1 নম্বরে আল্লাহ আসমানের কথা বললেন যে আসমান আল্লাহ বিস্ময়কর এক সৃষ্টি। এরপরে আল্লাহ রাব্বুল আমিন তারকার কথা বললেন, ওই তারকা ঝরায় দিবেন। এরপরে সাগরের কথা বললেন, দুনিয়ার যত সাগর আছে সব সাগরগুলাকে রব্বুল আমিন মিলায়ে দিবেন।
এই তিনটা কল্পনা করলে মানুষের মাথা খারাপ হয়ে যাওয়ার কথা। কি বিস্ময়কর ওই দিন ঘটনা ঘটে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন বলছেন এই বিস্ময়কর ঘটনা যেইগুলাই ঘটুক না কেন, এর থেকে মহা বিস্ময়কর আরেকটা ঘটনা সামনে ঘটবে। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। আল্লাহ বলছেন এরপরে দুনিয়ার মানুষ জানো নাকি, তোমাদের জন্য আমি রব্বুল আমিন বললাম ওয়া ইদাল কুবুরু বুসিরাত, দুনিয়ার যত কবর আছে সব কবরগুলাকে উন্মোচিত করে দেওয়া হবে। কবরকে কি করা হবে? উন্মোচিত করা হবে। পরে উন্মোচিত মানে কে? আরবিতে বুসিরা শব্দটি বাসা এবং আসারা, এই দুই শব্দের সমন্বয়ে বুসিরা, কথা বোঝেন? আল্লাহ বলছেন কবরটা উন্মোচিত করা হবে। আগের তিনটা কি কি ঘটনা মনে রাখেন? আসমান, তারা, সমুদ্র, মনে আছে তো? আল্লাহ বলছেন 4 নম্বরে ওয়াইদাল কুবুর বুসিরাত, আল্লাহ বলছেন কবরগুলাকে উন্মোচিত করে দেওয়া হবে। বাসারা মানে কি? উদাহরণ দিলে বুঝবেন। একটা, আপনি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন, একটা ব্যাগ গুছাই নিয়েছেন, ওই ব্যাগের মধ্যে লুঙ্গি নিয়েছেন, গেঞ্জি নিয়েছেন, ওই ব্যাগের মধ্যে প্রাথমিক কিছু ওষুধপত্র, কাগজ, মোবাইলের চার্জার সবগুলাই ঢুকাইছেন। এখন ঢাকাতে গেছেন, যাওয়ার পরে যেতে যেতে খেয়াল করেন না মোবাইলের চার্জ শেষ। এখন এক জায়গায় সুযোগ পাইছেন যে একটু মোবাইলটা চার্জ দিব আমি, এখন ব্যাগের মধ্যে আপনি চার্জার খুঁজতেছেন। আল্লাহর কি কাম, খুঁজে আর পায় না, ভিতরে হাত ঢুকায়, ডানের দিকে নাই, বামের দিকে নাই, কাপড় একটা টান দেয়, গামছা একটা টান দেয়, গুছানো পাঞ্জাবি, গুছানো গেঞ্জি, এলো মেলো, এদিক সেদিক, এদিকে হাত ওদিকে হাত। অনেক সময় আমরা এরকম করে ব্যাগের মধ্যে থেকে জিনিস খুঁজি কিনা? খুঁজি কিনা? বাসারা, আল্লাহ বলছেন ওয়াইদাল কুবুর বুসিরাত, দুনিয়ার যেখানে যেখানে কবর আছে আল্লাহ রাব্বুল আমিন প্রত্যেকটা কবরকে পুনরুত্থিত করবেন। এখানে একটা জটিল কথা আছে। দুনিয়াতে তো সবাই কবর দেয় না? দেয়। কেউ পুড়াই ফেলছে, কেউ বা হয়তো বা মাটিতে গেড়ে দিছে, কারো বা কবরই হয় নাই। সমুদ্রের মধ্যে যাচ্ছিল, সমুদ্রের মধ্যে জাহাজ ডুবে চলে গেছে। আসমানের মধ্যে উঠতেছিল, ওরা অবস্থায় প্লেন আর খুঁজে পাওয়া যায় না, ওই লোকের তো কবর হয় নাই। কিন্তু আল্লাহ বলেন ওয়াইদাল কুবুর বুসিরাত, দুনিয়ার যত কবর আছে সব উন্মোচিত করা হবে। ভালো করে মনে রাখবেন, কবর একটা হালতের নাম, কবর একটা পরিবেশের নাম। আপনার মৃত্যু যখন, শরীর থেকে যখন আপনার এই রুহুটা বেরোয় গেল, এর পরের জগৎটাই হচ্ছে আপনার কবরের জগৎ। ওইটা মাটি দেখ, পুরায় দেখ, সমুদ্রে যাক, পাহাড়ে যাক, আসমানে ভাসুক, আপনার রুহের থেকে যখন আপনার শরীরের সম্পর্ক শেষ, আপনার জগৎটা হচ্ছে ওইটাই আপনার কবরের জগৎ। আল্লাহ বলছেন ওয়াইদাল কুবুর বুসিরাত, দুনিয়ার যত জায়গায় তার প্রাণ গেছে, মানুষ গ্রথিত প্রথিত তার শরীর যে অবস্থায় আছে, আল্লাহ সবগুলাকে উন্মোচিত করবেন। করার পরে ওই মানুষের যেই শরীরে সে মৃত্যুবরণ করেছিল ওইটার সাথে তার রূহটার সম্পর্ক ঘটায় দেওয়া হবে। আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ একটু ভেবে দেখ, ওই আসমান আমি আল্লাহ বিদীর্ণ করব, ওই তারকামণ্ডলী ঝরায় ফেলব, ওই সমুদ্র উত্তাল করে আগুন লাগায়া পুরা দুনিয়ার সব সমুদ্রকে আমি এক বানায় ফেলব। কিন্তু মানুষের কাছে এইগুলা একটাও বিস্ময়ভূত হবে না। ওয়াইদাল কুবুর বুসিরাত, বান্দাকে যখন কবর থেকে উত্তোলিত করা হবে তার এইগুলা একটাও তার কাছে যতটা বিস্ময়কর বিষয় নয়, যতটা তার কবর থেকে উঠার পরে একটা প্রশ্নের মুখামুখি যখন হবে। আল্লাহ বলছেন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, বান্দা যখন জেনে ফেলবে সে অগ্রে পশ্চাতে কি কাজ করে আসছে, যখন তাকে জানায় দেওয়া হবে এই আসমান বিদীর্ণ হওয়া, তারকা খসে পড়া, এই সমুদ্রগুলা সব আগুন লেগে এক সমুদ্রের রূপান্তর হওয়া, বান্দা এইগুলাতে ভুরুক্ষেপ করার সময় পাবে না। যখন সে জানতে পারবে একবার কবর থেকে উঠে তার আমল নামায় কি কি আছে, আল্লাহু আকবার, বান্দা ব্যস্ত হয়ে যাবে। এইগুলো একটাও তার কাছে ধর্তব্যের বিষয় নয়।
আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। আল্লাহ বলছেন তাকে জানানো হবে অগ্র পশ্চাতে সে কি করে আসছে। মুফাসসিররা তিনটা ব্যাখ্যা করছেন, ভালো করে শোনেন। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, অগ্র পশ্চাতে সে কি রেখে আসছে এটার ব্যাখ্যা কি? এইটার একটা ব্যাখ্যা হচ্ছে তাকদিম এবং তাখিরের জ্ঞান জানা। দুনিয়ার মানুষকে জানানো হবে যা তোমার করা আগে উচিত ছিল সেইটাই করছো, নাকি যেইটা আগে করা উচিত ছিল না ওইটাই প্রায়োরিটি দিছো। বান্দাকে দেখায় দেওয়া হবে তোর সিদ্ধান্ত কি ঠিক ছিল না ভুল ছিল। বান্দা এমনি এমনি পেরেশান হবে না। আমি অনেক জায়গায় উদাহরণ দেই, তাকদিম এবং তাখির আছে, আরবিরও কায়দা আছে, সাধারণ মানুষের বোঝানোর জন্য বলছি। তাকদিম এবং তাখির কি? আপনার বউ আপনাকে বলছে যে আমাদের বেসিনের সামনে যে আয়নাটা আছে দেখছো আয়নাটা ভাঙে গেছে? বলছে হ্যাঁ দেখছি। বলছে এটা একটু পরিবর্তন করা দরকার। ভাঙ্গা আয়না কেমন লাগে? লোকজন আসলে প্রথম ওই জায়গায় তাকায়। স্বামীও বলছে ঠিক আছে, এই আয়নাটা আমি পরিবর্তন করব। রবিবার দিন স্ত্রী বলছে এই কথা, স্বামী ভুরুক্ষেপ করে নাই, দেখছে, কিন্তু রবিবার দিন ওইটা চেঞ্জ করে নাই। সোমবার পার হয়, বউ চিন্তা করলো, বললাম লোকটাকে মনে নাই নাকি, দেখি তো মঙ্গলবার না, মঙ্গলবারেও পরিবর্তনের খবর নাই, বুধবারও নাই, বৃহস্পতিবারও নাই। বৃহস্পতিবার এক পর্যায়ে বউ বলছে গত রোববার দিন বললাম, তুমিও বললে ঠিক আছে, আয়নাটা পরিবর্তন করলে এমন কি হয়? স্বামী বলছে রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বউ আমার অফিস, এই 6 দিন যদি আমি কাজ না করি তাইলে তো আমার বেতন হবে না, আমার চাকরি হবে না, আয়না কেনার পয়সাও ঠিকঠাক মতো হবে না। আয়না কিনতে তো কয়টা টাকা লাগবে, কিন্তু অফিস বাদ দিয়ে তো আমি এই কাজ করতে পারি না। তুমি বলছো আমার মনে আছে, আল্লাহ চাইলে তো শুক্র শনি ছুটি আছে, এই শুক্র শনিবারে আমি আয়না লাগাই ফেলব। তাহলে ওই লোকটা জানে প্রায়োরিটি কোনটায় দেওয়া লাগবে, তাকদিম কোনটা হবে, তাখির কোনটা হবে। কোন কাজ দুটাই গুরুত্ব হয়তো আছে, কিন্তু কোনটা আগে কোনটা পরে ওই লোকের জ্ঞানের মধ্যে আছে। আল্লাহ বলছেন কবর থেকে যখন উঠানো হবে, উঠানোর পরে বান্দাকে যখন জানানো হবে আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, বান্দা তোর আগে করার কথা ছিল আর তুই করছিস কি, এই দৃশ্যটা যখন তার সামনে জানায় দেওয়া হবে, ওই আসমান বিদীর্ণ হওয়া, ওই তারকা খসে পড়া, ওই সমুদ্র এক হয়ে যাওয়া, এইগুলার থেকেও তার কাছে তখন এইটা বড় দুশ্চিন্তার কারণ হবে। আপনি আপনার দুনিয়াটা কিভাবে পার করেছেন? আপনার সময়গুলো আপনার জন্য কেমন ছিল? মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহি আলাই এই আয়াতে কারিমার তাফসিরের মধ্যে বলছেন, ও দুনিয়ার মানুষ, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত মানে জানো নাকি? আল্লাহ বলছেন তুমি দুনিয়ার বুকে কি করেছো আর পশ্চাতের জন্য কি ছেড়ে আসছো, তুমি কি অনুগামী বানিয়ে রেখে আসছো। আল্লাহ যখন এই ঘটনাটা তোমাকে জানাবেন তখন বান্দা আশ্চর্য হয়ে যাবে। ওই সমুদ্রের পারে কল বসাইছে যেই লোক, ওই লোক একটা হিসাব ক্যালকুলেশনে কল বসাইছে। একজন পথিক যদি একটু পানি খায়, একজন একটু নামাজের জন্য যদি অজু করে, তাহলে ওর আমল নামায় কবরে চলে গেলেও তার আমল নামায় সোয়াব আসবে, তার আমল নামার জন্য পশ্চাতে কি রেখে গেলাম এইটার হিসাব হবে। মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহ আলাই বলছেন ওই দিন যাওয়ার পরে এক শ্রেণী বিস্ময়াভিভূত হয়ে যাবে। সে চিন্তা করলে আমি তো মরে গেছি, আমার সব শেষ, কিন্তু যাওয়ার পরে দেখবে মরার পরেও শেষ হয় নাই। মানুষের ভালো দিকগুলা যেরকম আসছিল, ওই দুনিয়ার বুকে এমন কতগুলা শয়তানি উৎস চালু করে গেছিল, ওই শয়তানিটা মরার পরেও মানুষ করেছে। তার স্টার্ট করে রেখে দেওয়া শয়তানি, ওই শয়তানির ফলাফলও তার আমল নামায় আসছে। এমন গান গায়ে গেছে ফাইটটা যায়, আছে না? মরে গেছে উনি, হয়তো উনি চিন্তা করছে আমার ভুলও হয়েছে এক পর্যায়ে গান গাওয়া, কিন্তু ওই গানটা মুখে মুখে মানুষকে অসভ্যতার অশ্লীলতার শিক্ষা দিয়েছে। মারা যাওয়ার পরে পশ্চাতে কি রেখে গেছে আল্লাহ বলছেন হিসাব করে নাই দুনিয়ায় থাকতে। ওই কবর থেকে উত্থিত হওয়ার পরে পশ্চাতের দিকে যখন তার অনুগামী কি ছিল দেখবে, ওই আসমান বিদীর্ণ হওয়ার থেকে বান্দার আমল নামা দেখে বান্দা ওই দিন ঘাবড়ায়া যাবে।
আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন দুনিয়ার বুকে তোমরা হিসাব করো, তাআফারাত ওয়া তাআখারাত, তুমি কি ছেড়ে আসছো, কি সামনে আনছো, কোনটা তোমার জন্য প্রায়োরিটি আর কোনটা প্রায়োরিটি নয়, এই জ্ঞানটা তোমাকে অর্জন করতে হবে। খুব ঠান্ডা মাথায় একজন এসে বলছে এই যে বার্গার, এই বার্গারটা হোয়াট এ বিউটিফুল টেস্ট, খেলে মজা, কামড়ে কামড়ে স্বাদ, এইরকম মজার বার্গার হয় না। লোকের পেটে ক্ষুধা, একটু কিছু পাইলে খাবে, আবার সাথে বয়ান দিছে এইরকম বার্গার, এরকম স্যান্ডউইচ হয় না, এটা খেতে মজা, এটা টেস্ট আলাদা, এর ভিতরে মেয়োনিজ সুন্দর, এর ভিতরে স্বাদ সুন্দর, সব সুন্দর, এত মজার বর্ণনা দিছে। শেষে বলছে সবই ঠিক আছে, কিন্তু ভিতরে যে চিজটা দেওয়া, ওই চিজটা একটু শুয়োরের চর্বি দিয়ে বানানো। কি দিয়া? মুসলমানের কাছে প্রায়োরিটি কি হবে? তাকদিম আর তাকির কি হবে? সাথে সাথে মুসলমান বলবে দুনিয়ার সব স্বাদের মধ্যে ঢুকে যেতে পারে, আমার ক্ষুধা অনেক লাগতে পারে, কিন্তু আমার কাছে হারামের থেকে হালালের প্রায়োরিটি বেশি, আমি কখনো হারাম ভক্ষণ করতে পারি না, ঠিক কিনা? ও তাহলে কোনটা তাকদিম আর কোনটা তাকির, তার জীবনে কোনটা অগ্রগামী আর কোনটা পিছানো লাগবে, ওই বান্দার কাছে একটা নলেজ থাকবে। যদি এই নলেজ থাকে তাহলে ওই মানুষ কবর থেকে ওঠার পরে ঘাবড়ায় যাবে না। আর যদি তার কাছে হিসাব না থাকে, পাইছি সামনে, খাইছি ইচ্ছা মতো, হালাল হারাম বিবেচনা করি নাই, হারাম খাই আবার বলছে এইটা হাদিয়া, এইটা টিপস, এটা স্পিড মানি, আছে কিনা? খাই হারাম কিন্তু ধান্দাবাজি করে, খাই হারাম কিন্তু এটাকে কলা কৌশলে বলে যাহা আগে ছিল সুদ, উহা এখন মুনাফা, এইরকম ধানাই পানাই করে জনগণের সম্পত্তি খাইছে। রোহিঙ্গাদের জন্য খাবার আসছিল, তাদের জন্য ফান্ড আসছিল, উনি ধানাই পানাই করে কোনোরকম গোরামিল বুঝ দিয়ে নিজের ব্যাংক অ্যাকাউন্ট বাড়াইছে। হালাল আর হারাম কখনো প্রায়োরিটি দেয় না। আমার আল্লাহ বলছেন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, আল্লাহ রাব্বুল আমিন ওই দিন কড়াই গন্ডায় তারে বুঝাই দিবেন কি করার কথা ছিল, কি করেছিলি, কি তোর অগ্রে পাগায় পাঠায় আসছিলি আর কি তোর পশ্চাতে রেখে আসছিলি। আল্লাহ বলছেন বান্দার কাছে আসমান বিদীর্ণ হওয়া, বান্দার কাছে তারাগুলা কোটি কোটি সূর্যের সমান এত বিস্ময়কর তারা খসে পড়া, দুনিয়ার সব সমুদ্র এক হয়ে যাওয়া, এইগুলা একটাও বিস্ময় মনে হবে না। তার আমল নামা দেখার পরে তার কাছে যত বিস্ময়কর লাগবে। অতএব আমল নামায় কি পাঠায় যাচ্ছি এইটা হিসাব করার সময় হয়েছে। সূর্য উঠলো, বেলা গড়ালো, জীবনের অনেক বসন্ত পার হয়ে গেল। বা একটু মিলায় দেখেন, অনেক আপনার ছোট ভাইরে আপনি কবরে নামায় দিয়েছেন, অনেক বাপ তার কাঁধে করে তার সন্তানকে কবরে দাফন করে দিয়েছে, অনেক দাদা বেঁচে আছে, নাতি আজকে নাই, আজ হোক কাল হোক কবরে যেতেই হবে আগে পিছে। কিন্তু ওই দিন যে আল্লাহ কবর থেকে উত্থিত করবেন, ওই দিন আপনার বাহাদুরি, ওই দিন আপনার দাপট, ওই দিন আপনার দুনিয়ার কর্ম, এইগুলো আমাদেরকে অবাক করে ছেড়ে দিবে। এই জন্য আপনাকে আমাকে সিদ্ধান্ত নিতে হবে, আমরা কবরে উত্থিত হওয়ার আগে আমরা ওই কবরের প্রস্তুতিতে কি কি পাঠাচ্ছি, দরকার আছে কিনা। আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন ভাই? এবার আল্লাহ রাব্বুল আমিন বলছেন দুনিয়ার সকল মানুষকে মুখাতেব করে কোরআনের সবচেয়ে ইম্পর্টেন্ট আয়াতের একটা, কোরআনুল কারীমের যত বিস্ময়কর আয়াত তার মধ্যে এটা একটা। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইয়া আইয়ুহাল ইনসান, ও মানুষেরা, মা গররাকা, কিসে তোমাকে ভুলায় রাখলো, মা গররাকা বিরাব্বিকাল কারীম, তোর একজন কারীম রব আছেন, ওই কারীম রব বিষয় তোকে কিসে ভুলায় রাখলো। মুফাসসিররা ব্যাখ্যা করেছেন এখানে তিনটা শব্দের আলাদা আলাদা, ইনসান, গররাকা আর কারীম, এই তিনটার ব্যাখ্যা বলেছেন তারা। এই তিনটা যদি আমরা ভালো করে না বুঝে আল্লাহর মধ্যে যে কি বলছেন, কি বার্তা ঢুকাইছেন, অবাক করার মতো কথা আল্লাহ বলেছেন।
মুফাসসিররা বলছেন ইয়া আইয়ুহাল ইনসান, এই যে আল্লাহ ইনসান বলে ডাক দিলেন এই জায়গাতে, ইনসান শব্দটা মূলত আরবিতে গ্রামারে দুইটা মূল ধাতু থেকে আসছে। একটা হচ্ছে নিসিয়ানুন, আর একটা হচ্ছে উনাসন। নিসিয়ানুন মানে কি? নিসিয়ানুন মানে হচ্ছে ভুলমনা, ভুলে ভরা। মানুষ মাত্রই দুনিয়াতে ভুলমনা, ঠিক কি না? ছোট্ট জিনিস মানুষ মনে রাখতে পারে না, অল্পতেই মানুষ ভুলে যায়। আমি তো উদাহরণ দেই, স্বামী অফিসে যাবে, বউরে বলছে আমার চশমাটা দাও তো, আরে চশমা কই রাখলাম? আশ্চর্য কথা তো, আমি চশমা তার তো কানা, ছোট লেখা পড়তে পারি না, আর অফিসের সব কাজই তো ছোট ছোট লেখায়। অফিসের টাইম হয়ে যাচ্ছে, খোঁজ খোঁজ খোঁজ, স্বামী স্ত্রী দুইজনই চশমা খোঁজে, চশমা কই, রাগও করে স্বামী, রাখছিলাম এখানে, নিশ্চয় বাচ্চা কাচ্চা কোথাও নিয়ে গেছে। অনেক চিল্লাপাল্লা, 2-3 মিনিট খোঁজা হয়ে গেছে, চশমা পায় না। হঠাৎ করে স্বামীর দিকে বউ তাকাইছে, তাকাই ফ্যাক করে হাসে দিয়েছে। স্বামী বলতেছে হাসার আর সময় পাও না? হ্যাঁ, হাসার সময় পাও না? আমি চশমা খুঁজে পাই না, তুমি আমার দিকে তাকায় হাসাও। বলে এমনি হাসি না, কপালে একটু হাত দেন দেখি। কপালে হাত দিছে, দিয়ে দেখে যেই চশমা স্বামী স্ত্রী মিলে এতক্ষণ খোঁজে, উনি কোন সময় জানি চোখের থেকে ঠেলে তুলে কপালে রাখছে। 3 মিনিট চশমা খোঁজে, মাত্র 2 আঙ্গুল উপরে কিন্তু খুঁজে পায় না। মানুষের জীবনে এরকম ভুল হয় কিনা ভাই? হয় কিনা? হয়। মানুষ মাত্র ভুলমনা, মানুষ ভুলে যায়, এটাই মানুষের স্বভাব। আল্লাহ বলছেন এটা হচ্ছে নিসিয়ান থেকে। আরেকটা হচ্ছে উনাসন। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে ভালোবাসা ভরা করেছেন। মানুষের থেকে মায়া, মানুষের থেকে ভালোবাসার কারো মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। মানুষের যে মোহাব্বত, মানুষের যে ভালোবাসা, আপনি তো আপনার মায়ের কথা মনে রাখেন নাই, এই জন্য ভালোবাসাটাও টের পান না। এই যুগের যে বাচ্চা কাচ্চা যাদের বয়স এখন 3, 4, 5 বছর, এরা এখন ডায়াপার জেনারেশন। আমি আমার ভাষায় বলি, এদের মা সন্ধ্যাবেলা ডায়াপার পরায়, সকালবেলা ডায়াপার খুলে দেয়, প্রস্রাব পায়খানা পরিবর্তনের চিন্তা করা লাগে না, ঠিক কিনা? আপনার মা আমার মা কি করছিল? এরকম উলুবনিয়ার এই এলাকায় শীত প্রকোপ পড়েছিল, 7 দিন সূর্য ওঠে নাই। কি মেম্বার সাহেব, হয় না এরকম? কাপড় চুপড়ে একটাও শুকায় না, কি বিপজ্জনক অবস্থা। প্রস্রাব করে করে বাচ্চা সব কাঁথা ভিজায় ফেলছে। মা চিন্তা করছে আজকে রাত্রে বাচ্চাটারে কেমনে রাখবো। কয়েকটা কাঁথা নিয়ে যাওয়ার পরে চুলার উপরে নিজ দিয়ে খড়ি জ্বলাইছে, নিবাইছে। এরপরে উপরে রেখে রেখে চুলার উপরে 3-4টা কাঁথা কোন রকম শুকাইছে। খবর নিয়ে দেখেন ওই মা এইটা শুকানোর পরে আপনারে নিয়ে রাত্রে শোয়াইছে। রাত 8টা 9টা নাই, বর্ষাকাল আর শীতকাল, বাচ্চা কাচ্চা দুনিয়ার প্রস্রাব করে, ঠিক কিনা? ছোট বাচ্চা এই রাত 10টার মধ্যে যেতে যে 3-4 বার প্রস্রাব করে শুকনা কাঁথাগুলা শেষ। এরপরে মা দেখেছে আমার সন্তানের কি হবে। তার নতুন শাড়ি, নতুন কাঁথা, নতুন তার চাদর, ওইগুলা কেটে কেটে বাচ্চার জন্য কাঁথা বানাইছে। তারপরেও দেখুন কুলায় না, তখন নিজের পিঠের গরম যে জায়গা, ওই জায়গাটাতে বাচ্চারে শোয়ায় দিয়া মা অন্য জায়গায় তখন শুয়েছে। বাপ ঘুমায় গেছে, ভাই বোন ঘুমায় গেছে, বাড়ির সবাই ঘুমায় গেছে। কিন্তু তার সন্তান যদি ঠান্ডায় জমে যায়, শীতকালে তার নিউমোনিয়া হয়ে যাবে। এই মায়া মহাব্বতে মা রাতের পর রাত সন্তানকে সময় দিয়েছে, হৃদয় দিয়ে সন্তানকে ভালোবেসেছে, ঠিক কি না? ওই মায়ের জন্য তো দোয়া আসে না মুখে। ওই মায়ের জন্য আমাদের ভালোবাসা নাই, ওই মায়ের জন্য আমাদের কোনো টান নাই। কত দোয়া করি আমরা, কত কারো জন্য, সারাদিন কত ফিকির। ওই বাপ মাকে কবরে নামায় দেওয়ার পরে আমাদের একবার বাপ মায়ের কথা মনে হয় না। আমার আল্লাহ বলছেন এই ভালোবাসা আমি রব্বুল আমিন মানুষকে দিয়েছি। সেই মানুষকে আল্লাহ আদর করে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। যেই আল্লাহ তোর কাছে কবর থেকে উঠানোর পরে অগ্র পশ্চাতের হিসাব দিবেন, তুই অবাক হয়ে যাবি। ওই কারীম রবের ব্যাপারে কিসে তোকে ভুলায়া রাখল। মা গররাকা, কিসে তোকে ধোকা দিল? এই গররাকার ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলছেন এটা এমন এক প্রতারণা, গররাকা এমন প্রতারণা
প্রতারক নিজেও জানে যে আমি যদি এই প্রতারণায় পড়ি আমাকে 100% ধোকায় পড়তে হবে। জানার পরেও যদি কোনো কেউ ধোকার মধ্যে যায়, প্রতারণায় যায়, তাহলে তাকে বলা হয় গাররাকা। আপনি এমন একটা জমিতে বাড়ি করতেছেন, আপনি জানেন ফোর লেনের রাস্তা শুরু হয়েছে, শুরু হওয়ার পরে এই রাস্তার জমিটা সরকারের, এই 4 লেন হলে ওইটা সরকার নিতে বাধ্য। আমার কোনো দলিল নাই, আমার কোনো খাজনা নাই, খারিজ নাই, মালিকানা নাই, কিন্তু তারপরেও আপনি গাছওয়ারি করে মাত্র 3 মাস পরে রাস্তা আসবে, যা হয় হবে। আমি ওই জায়গাতে একটা 5 তলা ফাউন্ডেশন দিয়ে বাড়ি তুলি। মানুষজন বলবে দুনিয়াতে যত পাগল থাক তোর মতো কোনো পাগল নাই। একে তো তোর জায়গা না, 2 নম্বর ধর তুই বানালি অন্যায় ভাবে, সেখানে 2-4 বছর টিকলে তাও কথা ছিল। রাস্তার কাজ শুরু হয়েছে 1 মাসের মধ্যে, এটা একবার করে ভাঙ্গিয়ে দিক দিয়ে রাস্তা করবে, তুই তারপরেও 5 তলা ফাউন্ডেশন দিয়ে বাড়ি বানাচ্ছিস। মানে এটা নিশ্চিত তার জন্য ক্ষতির কারণ, এইটা ধোকার কারণ। এইটার থেকে তার ধোকা নিশ্চিত জানার পরেও যদি কেউ সেখানে পা দেয়, তাহলে আরবিতে ওইটাকে বলা হয় গররাকা। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। কোন সে জিনিস তোকে তোর রবের ব্যাপারে ধোকা দিল, যেই রবটা হচ্ছে তোর জন্য কারীম রব। সুবহানাল্লাহ। কারীম মানে কি? কারীম মানে সম্মানিত। নবীজিকে বলা হতো কারীম ইবনে কারীম, কারীম ইবনে কারীম। আল্লাহ নবীকে এসে পামপট্টি দিয়ে বলছে এই কথা। বদরের মধ্যে যখন সবগুলা আটকায় গেছে, মক্কা বিজয়ের দিন যখন সবগুলা ধরা খাইছে, আল্লাহ নবীরে হত্যা করবে, আগুনের উপরে সাহাবীদেরকে চড়াইছে, শুলির মধ্যে দিছে, বেলালের মতো লোককে মক্কাতে ব্রতেব্র ভূমিতে তরাইছে, জন্ম এই জায়গায়, সেই ভিটার থেকে বের করে দিয়েছে, জেলের মধ্যে 2 বছর আটকায় গাছের লতা পাতা খাওয়াইছে। বদরের মধ্যে গেছে তাদেরকে শেষ করে দেওয়ার জন্য, ওহুদে যায় 70 জনকে মেরে আসছে, আল্লাহ নবীর চাচার কলিজা বের করে চিবায় আসছে, কষ্ট যত পদের দেওয়া লাগবে সব দেওয়া শেষ। আজকে মক্কা বিজয় করেছেন নবীজি, খালি একবার বলবেন শেষ করে দাও, 1 মুহূর্তের মধ্যে কল্লার থেকে ধর থাকবে না, সবগুলা মেসমার হয়ে যাবে। আপনি আমি হলে কি করতাম? বেটা আমার জায়গাতে আমারে বাইর করছো, কিছু না হলেও অন্তত কিছু বাড়ি লাগাও, অন্তত গণধোলায় 1 চোট দিয়ে নাও, ঠিক না? নবীজি বললেন আমার কাছে কি চাও তোমরা বলো। আল্লাহ নবীকে এসে বলতেছে আনতা কারীম ইবনে কারীম। আমরা তো জানি আপনিও সম্মানিত, আপনার বংশও সম্মানিত, অতএব এই সম্মানিত মানুষের কাছ থেকে আমরা তো সম্মানিত ব্যবহারই আশা করি। আল্লাহ নবী হেসে দিয়েছেন। আল্লাহ নবী বুঝছেন তাদের আসলে বলার উদ্দেশ্য কি, কিন্তু আল্লাহর নবীর সাথে সাথে বলেন যাও, আজকের এই দিনে তোমাদের কারো প্রতি আমার কোনো অভিযোগ নাই, আমি আল্লাহর দিকে তাকায়া তোমাদের সবাইকে ক্ষমা করে দিলাম। এটা হচ্ছে কারীম। আরবের আরেক ধরনের ঘোড়া আছে, যেই ঘোড়াগুলার পিঠের সুর, পিঠের যেই উপরের চামড়া, এইটা বড় সুন্দর, এইটা বড় অদ্ভুত, দেখতে অনেক চকচকা, তাকালেই আকর্ষিত হয়, ঘোড়ার মতো ঘোড়া চকচক চকচক করে, লাল টকবগে। এটাকেও তারা সম্মানিত হিসেবে কারীম বলতো। আল্লাহ বলতেছেন তোর রব সব সম্মানিতের উপরে সম্মানিত, যিনি তোকে প্রতিপালন করেন তার থেকে সম্মানিত আর তো কোনো রব নাই। আল্লাহ বলছেন এই রবের ব্যাপারে কিসে তোমাদেরকে ধোকায় ফেলল। এই আয়াতে কারিমাটা আপনার আমার হৃদয়ের মধ্যে গেঁথে নেওয়া উচিত। যখনই আপনাকে আল্লাহর কোনো হুকুম আসবে কিন্তু আপনি আল্লাহর হুকুম থেকে দূরে সরে যাচ্ছেন, তখনই একবার ভাবেন যে আপনাকে আমাকে সম্পূর্ণ অনস্তিত্ব থেকে আল্লাহ অস্তিত্ব দিলেন, দেওয়ার পরে বড় করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার ফজলে করমে আপনাকে আমাকে বাঁচায় রাখছেন। সেই আল্লাহর কাছে আপনাকে আমাকে ফিরতে হবে। ওই আল্লাহ আসমানকে চূর্ণ করবেন, ওই আল্লাহ তারাকে ঝরাই দিবেন, ওই আল্লাহ সমুদ্রকে বিদীর্ণ করে দিবেন, ওই আল্লাহ সমুদ্রকে উদ্বেলিত করে দিবেন, ওই আল্লাহ কবর থেকে আমারে উঠাবেন, আমার আমল তো তিনি আমাকে দেখাবেন, ওই জায়গায় তো ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। তাহলে কিসে আমার রবকে থেকে আমাকে ধোকায় ফেলল?
আর আমার এই চিন্তা করার সময় আসছে। আল্লাহ বলছেন এই চিন্তার জন্য আমি রব্বুল আলামিন তোকে এই আয়াতে কারিমা দিলাম। এরপরে আল্লাহ বলছেন বান্দা রে আমি যে তোর কারিম রব কেন তুই জানিস নাকি? আল্লাহ বলছেন আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ রব্বুল আলামিন তোকে সৃষ্টি করেছেন, আল্লাহ এরপরে তোকে সুষম করেছেন, আল্লাহ এরপরে তোকে সামঞ্জস্যপূর্ণ সৃষ্টি হিসাবে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাযী খলাকাক, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটাই সবচেয়ে বড় তোর ইহসান। আল্লাযী খলাকাক, মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন। কেন এটা আল্লাহর কাছে অনন্য? দুনিয়ার যত সৃষ্টি এই সৃষ্টি মালাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের তিন ভাবে বিভক্ত। একটা হচ্ছে ক্ষণস্থায়ী, আরেকটা দীর্ঘস্থায়ী, আরেকটা চিরস্থায়ী। সৃষ্টি কয় ভাগে বিভক্ত? ঘুমায় গেছেন কারা কারা? হাত তোলেন। ঘুমান নাই তো কেউ না। সৃষ্টি কয় ভাগে বিভক্ত? তিন ভাবে। একটা ক্ষণস্থায়ী, এই যে আপনি আমি দেখতে পাচ্ছি গরু ছাগল হাঁস মুরগি এই সেই সামনে আমরা যেগুলা দেখতে পাই গাছপালা, ক্ষণস্থায়ী, আজকে আসে নষ্ট হয়ে যায়, চলে যায়, মরে যায়, হারায় যায়। আরেকটা দীর্ঘস্থায়ী, ওই আসমান, ওই তারকা, ওই সূর্য, এইগুলো দীর্ঘস্থায়ী সৃষ্টি। আল্লাহ বলার আগ পর্যন্ত এইগুলা বিদীর্ণ হবে না, এইগুলা ঝরে পড়বে না। আরেকটা সৃষ্টি হচ্ছে দীর্ঘস্থায়ী, সেটা কি? মানুষের রূহ। এটা আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতে সৃষ্টি করেছেন, দুনিয়ায় দিয়েছেন, আবার পরকালে সংযোগ দিবেন, এরপরে জান্নাত বা জাহান্নামে পাঠাবেন। এইটা আল্লাহর নির্দেশ আসার আগ পর্যন্ত চিরস্থায়ী, এটাকে আল্লাহ ধ্বংস করবেন না। আল্লাহ চাইলে করে দিবেন, কিন্তু আল্লাহ বলছেন তোমাদের জন্য জান্নাতে ঢুকাই দিব। এই আরওয়াহ তোমার জন্য চিরস্থায়ী জান্নাতের মধ্যে থাকবে। সুতরাং আল্লাহ বলছেন আল্লাযী খলাকাকা, আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন অনন্যভাবে। আল্লাহ যখন কোনো কিছু সৃষ্টি করতে হয়, ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আল্লাহ কুন ফায়াকুন বললেই হয়। কিন্তু আল্লাহ বলছেন আমি তোমাদেরকে কুন ফায়াকুন বলে সৃষ্টি করি নাই। আল্লাহ আদমকে নিজের হাতে বড় আদর করে জান্নাতে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনুল কারীমে এই জন্য বলেছেন দুনিয়ার মানুষ লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সুসামঞ্জস্যশীল করে বানিয়েছি। মানুষের থেকে চমৎকার কোনো সৃষ্টি না। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এমন যোগ্যতা দিয়েছেন, দুনিয়ার কোনো প্রাণীকে এককভাবে এই যোগ্যতা আল্লাহ দেন নাই। দুনিয়াতে একমাত্র প্রাণী যে দুইটা পায়ের উপরে দাঁড়াতে পারে, দুইটা হাতের ভর তার দেওয়া লাগে না। কিন্তু এই একমাত্র প্রাণী আল্লাহর জন্য যখন ইবাদত করে, দুনিয়ার সকল প্রাণীর রূপ ওই মানুষই কেবল ধরতে পারে। যেই মানুষ আল্লাহু আকবার বলে দাঁড়িয়েছে, ওই মানুষটা দুই পায়ে দাঁড়ালো, কিন্তু ওই যখন যখন রুকুতে গেল, পৃথিবীর যত প্রাণী রুকু অবস্থায় আছে, গরু ছাগল সহ চাপায়া জন্তু যেইগুলা, ওইগুলার রূপ ধারণ করতে পারে। ওই মানুষটাই যখন আবার সরীসৃপ যারা আছে, মুকিব্বান আলা ওয়াজিহি, মুখের ভরে দুনিয়ায় যারা চলে, ওই সকল প্রাণীর মতো আবার সিজদায় যেতে পারে। আল্লাহ বলছেন একটাই প্রাণী আমার সৃষ্টি মানুষ, যে এই সকল সৃষ্টির পক্ষ থেকে আল্লাহর জন্য নিবেদন দিতে পারে। আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা, আমি আল্লাহ এই মানুষের ব্যাপারেই বললাম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে বড় সুসামঞ্জস্যশীল করে সৃষ্টি করেছি। আল্লাহ বলছেন এত কিছু বলার পরেও তুই তোর রবের থেকে কেমনে ভুলে থাকিস, কেমনে তোর রব থেকে দুই দূরে থাকিস? আল্লাহ বলছেন আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযী খলাকাকা ফাসাওয়াক, বান্দা তুই জানিস নাকি আমি রব্বুল আলামিন তোর জন্য কিরকম সুসামঞ্জস্যশীল তোকে করলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার মানুষ তোমাকে সৃষ্টি করলাম, তোমাকে সুঠাম বানালাম, তোমাকে সুসামঞ্জস্যশীল করলাম। আল্লাহ বলছেন এই সুসামঞ্জস্যশীল অসীম সৃষ্টি মানুষ, আমি আল্লাহ তাদেরকে বললাম ওই মানুষ তার রবের থেকে ভুলে যায় জন্য ওই মানুষটা কবর থেকে উত্থিত হওয়ার পরে বিপদে পড়বে। আর দুনিয়া থেকেও যদি তার রবকে মেনে নিয়ে রবকে টেনে নিয়ে চলে, আল্লাহ রাব্বুল আলামিন কোনো জগতেই তাকে বিব্রত করবেন না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, বান্দা
তুই একটু মাথা খাটা। আল্লাহ রাব্বুল আমিন তোরে কিভাবে কি নিয়ামত দিয়ে তোরে বানালেন। আরে আমি তো সব জায়গায় উদাহরণ দেই। আপনার মোবাইল সেলফি তুলতে আসছে আমার সাথে, হুজুর আপনার সাথে একটা সেলফি তুলবো, তোলা, টিপ দেয় আর টিপ দেয়, সেলফি আর ওঠে না। খানিকক্ষণ পরে লেখা উঠছে আপনার মেমোরি ফুল, যদি নতুন কিছু তুলতে চান ডিলিট করেন। ও বলতেছে হুজুরের সাথে সেলফি তুলবো, মরার মোবাইল এখনই মেমোরি ফুল হওয়ার সময় পাইল না। কত জিবি? 62 জিবি। 62 জিবির মোবাইল, একটা সেলফি ওঠে না, এরকম হয়। আর আল্লাহ বলছেন তোর মাথার মধ্যে আমি রব্বুল আমিন মায়ের পেটের থেকে হওয়ার পরে মিট মিট করে তাকায় দুনিয়া দেখতে শুরু করছে। মরার দিন পর্যন্ত কারা কারা মরায় পাঠিয়েছিল, 70 বছরে মরছে, দেখে গেল। যা দেখা লাগবে তাও দেখছে, দেখা লাগবে না তাও দেখছে। এই মেমোরি কোনোদিন ফুল হলো না। একটু কল্পনা করেন, আপনার 62 জিবি আর 162 জিবির ফুটা নিয়ে আপনার 5 ঘন্টা ভিডিও হয় না। আর আপনার 70 বছরের জীবনে আপনার কোনোদিন মেমোরি ফুলানো না মাথার। কোনো লোকের এরকম হলো না যে মাথার মেমোরি ফুল হওয়ার জন্য আর চোখ দিয়ে দেখতে পায় না, এরকম হইল না। আল্লাহ বলছেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। বান্দা তোর রবের জন্য তুই একটু স্মরণ করবি না? আমাদের ওয়াজ হয়েছে এখন গতানুগতিক ওয়াজ, আসলাম শুনলাম চলে গেলাম, একটু ব্রেন জাগ্রত করেন। মানুষ যদি ব্রেন জাগ্রত করতো, এই কক্সবাজার অঞ্চলে যত মাহফিল হয়, এই অঞ্চলে আল্লাহর ফেরেশতা আছে মানুষের হাতের সাথে মুসাফা করার কথা। কিন্তু যত স্মাগলারিং, যত অন্যায়, যত ইয়াবা, চালান মালান, এগুলো সব এই অঞ্চল দিয়ে হয়। এগুলো মুসলমানের সন্তানই করে, ঠিক কিনা? কোরআন শুনে হৃদয়ে ঢুকাতে হবে আপনার রব আপনাকে কি নিয়ামত দিলেন, আপনি কেমনে তারপরে অন্যায় করেন, কেমনে আপনার রব নামাজ পড়তে বলে আপনি তাও বেনামাজি থাকেন, কেমনে আপনার রব অপরের সাথে ভালো আচরণ করতে বলে তাও আপনি কেন খারাপ আচরণ, কেমনে আপনি দেশ বিক্রি করার মতো ষড়যন্ত্র করে আপনি দুর্নীতি করেন। কে আপনারে এই ব্রেনের মধ্যে ঢুকালো? আপনার ব্রেনের তার একটুখানি এলোমেলো হলে আপনারে পাবলিক পাগল বলবে, আর আপনি ফুটানি করেন এই ব্রেন নিয়ে, আল্লাহর দেওয়া ব্রেন নিয়ে আপনি পজিটিভ কাজে লাগান না কেন? আল্লাহর কথাটা আমার কথা না। আল্লাহ রাব্বুল আমিন বলছেন এই জন্য তোমরা সাবধান হও। আল্লাহ বলছেন সর্বশেষ, আজকে আর দীর্ঘ করব না, 2-3টা প্রশ্ন আছে উত্তর দিব আমি এরপরে। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আমিন এরপরে বলছেন কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দিন। এই চরিত্রটা কেন এরকম হয়? এই চরিত্র এরকম হয়, এই মানুষগুলা পরকালমুখী, তাদের জিন্দেগি নয়, পরকাল আছে বিশ্বাস করে না। কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দিন, চিন্তা করে এই দুনিয়ার যে কয়দিন বাইচে আছে করে কর্মে খাইয়ে যায়, পরকাল বলে কিছু নাই। আমাদের চলাফেরা দেখলে তাই মনে হয়, ঠিক কিনা ভাই?